আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি মোটামুটি সবার প্রিয় নুডলস রেসিপি নিয়ে। আমি প্রথমেই বলে নিচ্ছি, 1-2 মিনিটের রিলসে ফুল রেসিপি দেওয়া সম্ভব হয় না। যারা ফুল রেসিপি দেখতে চান তারা ক্যাপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। যাই হোক, দেরি না করে চলে যাচ্ছি রেসিপিতে। নুডলস নিয়েছি 2 প্যাকেট, 1 প্যাকেট স্প্যাগেটি নুডলস, 1 প্যাকেট ম্যাগি নুডলস। আমি নুডলসগুলো গরম পানিতে একটু তেল এবং লবণ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে ফেটিয়ে রাখা 3টি ডিম সামান্য একটু তেল দিয়ে চাকা চাকা করে ভেজে নিব। অনেকেই নুডলসের ডিম ভাজার সময় একদম মিহি দানার মতো করে ফেলে, কিন্তু আমি একটু চাকা চাকা রাখতেই পছন্দ করি। ডিমগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে রাখবো। তারপর সামান্য তেল দিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো হালকা সটে করে নিব। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি যেন নুডলসটা দেখতে কালারফুল লাগে। 3টি ক্যাপসিকাম থেকে 4 ভাগের 1 ভাগ করে কেটে নিয়েছি প্রতিটি থেকে। ক্যাপসিকামগুলো ম্যাক্সিমাম 1 মিনিট ভাজবো, তার বেশি ভাজলে নরম হয়ে যাবে। ভাজা শেষ হয়ে গেলে ক্যাপসিকামগুলো উঠিয়ে নিব। তারপর আবারও সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে ছেড়ে দিব মাশরুম এবং সসেজ। মাশরুম নিয়েছি 4টা এবং সসেজ নিয়েছি 2টা। হালকা নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার আসতেই উঠিয়ে নিব প্যান থেকে। তারপর আবার প্যানে অল্প একটু তেল দিব এবং তার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আমি মোটামুটি 12 থেকে 15 পিস মাছ নিয়েছি। মাছগুলো লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিংড়িগুলো উঠিয়ে নিব। মজার ব্যাপার কি জানেন, আমার মেয়ে চিংড়িকে চিংড়ি বলে, তাই ভাবছিলাম আমিও চিংড়ি বলেই ভয়েস দিব, কিন্তু পচানি খাওয়ার ভয়ে মনে হলো চিংড়ি বেশ বাবা। এখন চলে যাব মেইন রান্নায়। ফার্স্টে চুলায় কড়াই বসিয়ে দিব। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই হিটে। কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিব। হালকা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা আদা রসুন। আমি এখানে বড় বড় 4 কোয়া রসুন এবং একটি আদার 1/3 নিয়েছি। আদা রসুন কুচি ভেজে লাল লাল করে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ আপনার নাককে ভেদ করে আপনার মন ছুঁয়ে দিবে, ঠিক তখন ছেড়ে দিবেন পেঁয়াজ কুচি। আমি নর্মালি পেঁয়াজগুলো চাকচাক করে কেটে দেই, তাহলে খেতে বেশ ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার সাহায্যকারী খালা কুচি করে ফেলেছে। যাই হোক, করেছে তো করেছে, এখন এটা দিয়েই কুক করতে হবে। দিয়ে দিলাম বড় বড় 5টা কুচি করা পেঁয়াজ এবং 10টা কাঁচামরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে বয়েল করে রাখা মটরশুঁটি। 1 মিনিটের মতো মটরশুঁটিটা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা সকল ইনগ্রেডিয়েন্টস। এই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে এখন আমি যেটা মিক্স করব এটাই হলো গেম চেঞ্জার। বলেন তো কি মিক্স করব? বলে দিচ্ছি, আমি এখনই বলে দিচ্ছি রেসিপিতে। যেই গেম চেঞ্জারটা ইউজ করব সেটা ইউজ করলে নুডলসটা এত মজা লাগে যা বোঝানোর মতো না। যাই হোক, গেম চেঞ্জারটা হলো একটা ম্যাজিক মামনি একটা মিক্স সস। মিক্স সসটা বানাতে আমি ইউজ করেছি 2 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন চিলি সস, 1 টিস্পুন সিরাচা সস, 1 টিস্পুন বারবিকিউ সস, 1 টিস্পুন ওয়েস্টার সস, 1 টিস্পুন নান্দোস পেরি পেরি মাইল্ড সস এবং 1 টিস্পুন ফিশ সস। ব্যাস হয়ে গেল ম্যাজিক মামনি। ম্যাজিক মামনি মিক্স করার পর আমি অ্যাড করব বয়েল করে রাখা মিক্সড ভেজিটেবলস। এখানে আমি একটা পটেটো, হাফ ক্যারট এবং 4 ভাগের 1 ভাগ কলিফ্লাওয়ার কিউব করে কেটে নিয়েছি। কেটে একটু লবণ দিয়ে বয়েল করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করেছি আমার স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে চলে যাব ফাইনাল ধাপে। দিয়ে দিব বয়েল করে রাখা নুডলস, হালকা নেড়ে নিব। তারপর অ্যাড করব নুডলসের মশলা। নুডলস রান্নার সবচেয়ে কষ্টের ধাপ আমার কাছে এই মিক্সিং প্রসেস। যখন ঈদের সময় অনেক বেশি নুডলস রান্না করি তখন এই মিক্সিংয়ের কাজটা আমার জামাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিই আর আমি আরাম করি। যাই হোক, মশলা দেওয়ার পর সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো মতো মিক্স করতে হবে। এই যে দেখেন,
চলে আসছে খাদক। আমি নুডলস কুক করব আর আমার জামাই কিচেনে আসবে না, তা কিছুতেই সম্ভব না। চুলা থেকে নামানোর আগেই একটু খেয়ে নিল উনি। এনিওয়েজ গাইজ, এখানেই শেষ হলো আমার নুডলস রান্না। Thank you everyone for enduring my unbearable voice for so long. Allah Hafiz, stay good, bye bye.